ওয়েলকাম টু সাম্পাস রান্নাবান্না। সাম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজের নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে যেন ভুলবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই নতুন এবং দারুণ স্বাদের একটি চাটনির রেসিপি, কমলা লেবুর চাটনি। আমরা বাঙালিদের কাছে শেষ পাতে চাটনি না হলে খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়, আর শেষ পাতে যদি এই রকম কমলা লেবুর চাটনি থাকে তাহলে খাওয়াটাই জাস্ট জমে যাবে। আর এটা বানানো খুবই সহজ, খেতেও অসাধারণ। তাহলে চলুন কিভাবে এই কমলা লেবুর চাটনি বানানো যায় দেখে নেওয়া যাক। প্রথমে এখানে ফ্রাইং প্যানে আমি অল্প সাদা তেল গরম করতে দিয়েছি, আর তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু পাঁচফোড়ন। চাটনিতে তেল কম লাগে সেজন্য আমি তেলটা কমই দিয়েছি। এবার ফোড়নটা একটু ভেজে নেব। এবার আমি কমলা লেবুগুলো খোলা ছাড়িয়ে ভেতর থেকে এটা মধ্যিখান থেকে কেটে দানাটা আমি ফেলে দিয়েছি, নাহলে তেঁতো হয়ে যাবে চাটনিটা। এবার কমলা লেবুটা আমি হালকা করে একটু ভেজে নেব, তাতে চাটনির টেস্টটাও ভালো হবে। এই চাটনিটা খেতে খুব সুন্দর লাগে, আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর লেবুটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার খুব সামান্য আমি একটু নুন দিয়ে দিলাম, লেবুটাও নরম হয়ে যাবে, চাটনির স্বাদটাও ভালো লাগবে একটু। এবার 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দেবো। এবার 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। লেবুটা অনেকটাও নরম হয়ে গেছে। এভাবে আমি চামচ দিয়ে একটু থেঁতো করে দিলাম, লেবুগুলো নরম হয়ে গেছে যেহেতু। এবার স্বাদ মতো আমি চিনি দিলাম, আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে চিনিটা একটু বেশিই দিলাম, এটা টক মিষ্টি ভালো লাগবে। ভালো করে চিনির সাথে আমি মিলিয়ে নেবো লেবুটা। চিনিটা দেওয়ার পর একটু জল বেরোবে। এবার কাজু, কিশমিশ, আমসত্ত্ব এগুলো আমি দিয়ে দেবো। এবার পুরোটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাতে আমি আলাদা করে কোনো জল দেবো না। এবার 2 মিনিটের জন্য আরও একটু চাপা দিয়ে দেবো। এবার 2 মিনিট হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সব শেষে আমি পাতি লেবুর রস কিছুটা দিয়ে দেবো, যাতে এই লেবুর এটা জমাট না বাঁধে, আর তাতে খেতেও ভালো লাগবে পাতি লেবুর রস দিলে। এবার চাটনিটা আমার রেডি। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো। আজ আমাদের রেসিপি কমলা লেবুর চাটনি রেডি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।